পূজা মানেই আনন্দ আর সম্প্রীতির বন্ধন। সবাই মিলেমিশে উৎসবের বাঁধ ভাঙা উল্লাস। কিন্তু সেই আনন্দের মাঝেও আলোয় মোড়া উৎসবে কোথায় যেন বিষাদের ছায়া। যে আনন্দ নিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন পূজা মণ্ডপে, মুহূর্তেই যেন সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে। মণ্ডপের চারপাশ জুড়ে টানানো হয়েছে প্রায় 2 শতাধিক ছবি, যেখানে ফুটে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুর কান্না, ধ্বংস আর মানবতার আর্তনাদ। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকায় প্রগতি সংঘের আয়োজনে শ্যামা পূজায় এবারের প্রতিপাদ্য দুঃখরূপ। মণ্ডপের চারিপাশে টানানো ছবিগুলোতে দেখা যাচ্ছে কেউ ক্ষুধার জ্বালায় কাঁদছে, কেউ জানাচ্ছে বাঁচার আকুতি, কেউ খুঁজছে হারানো মা বাবাকে। দর্শনার্থীদের চোখে মিশে গেছে বিস্ময় আর বেদনা। উৎসবের মাঝেও তারা যেন খুঁজে নিচ্ছেন এক প্রার্থনার ছায়া। আমি এখানে এসে দেখেছি অনেক শিশু যে অনাহারে আছে, তাদের জায়গাও নেই। আমি মায়ের কাছে প্রার্থনা করি যে তারা যেন ভালোভাবে খাদ্য পায়। যখন মন্দিরে প্রবেশ করে যদি উপর দিকে বা আশেপাশে তাকায়, ওদের যে চোখের ভাষা এবং ওদের যে কষ্ট এবং ওদের যে জীবন সংগ্রাম, এটা ভেসে ওঠে। মন খারাপ, কষ্টকর ছবিগুলো যে দেওয়া আছে, অনেক মানুষ আসার পরে ওদের দেখা যেন ভগবানের কাছে, আমাদের মা কালীর কাছে যেন ওদের জন্য প্রার্থনা করে। শিশু থেকে বয়স্ক মণ্ডপে প্রবেশ করা প্রতিটি দর্শনার্থীর মুখে একটাই কথা, মায়ের কাছে শান্তির প্রার্থনা, গাজার শিশুদের মুক্তির আকুতি। আয়োজকদের ভাষ্য, এই পূজা কেবল দেবী আরাধনা নয়, এবারের আয়োজন মানবতার প্রতি শ্রদ্ধা জানানো এক নীরব প্রতিবাদ। মায়ের কৃপার আশায় তারা চান যুদ্ধের অবসান আর শান্তির প্রত্যাবর্তন। গাজা ফিলিস্তিনি ইস্যুতে সবচেয়ে কষ্টকর জায়গা, শিশুরা না খেয়ে আছে, অনাহারে আছে। এই ইস্যুগুলো টোটাল সারাটা আমাদের মাথায় এসেছে। আসলে আমরা নীরব প্রতিবাদ বলতে এটাকে বোঝায়, নীরব প্রতিবাদ। শ্যামা পূজা মূলত একদিনের হলেও সার্বজনীন এই আয়োজন চলে 3 দিন ব্যাপী। উৎসবের মাঝেও যুদ্ধের হাহাকার। এই মণ্ডপ যেন দেবীর আরাধনায় নয়, মানবতার আর্তনাদে। ছবিগুলোতে প্রদর্শিত হচ্ছে গাজার শিশুর কান্না কিংবা ধ্বংসস্তূপ, যা মনে করিয়ে দেয় আজ শান্তি যেন বড় প্রার্থনা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।